হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিমার রান্নাঘর। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফিশ রেজালার রেসিপি। রোজ রোজ একঘেয়ে মাছ রান্না না করে একটু স্বাদ বদল করলে কিন্তু খেতে ভালোই লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক অবশ্যই করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য চ্যানেলটার পাশে থাকবে। তাহলে চলো ফিশ রেজালাটা দেখে নাও তোমরা। তো দেখো, আমি নিয়েছি প্রথমে রুই মাছ, 6 পিস রুই মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, টক দই, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, তার সাথে 2টো কাঁচা লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর পোস্ত আর কাজু বাদাম। তো দেখো, প্রথমে আমি মাছটাকে হালকা একদম হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এই রান্নাটা করতে কিন্তু তোমরা চাইলে নাও হলুদ দিতে পারো। আমি একটু সামান্য হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিয়েছি। আর দেখো, তেল গরম করেছি। আমি সর্ষের তেলে রান্না করছি এই রান্নাটা। তোমরা চাইলে এই রান্নাটা সাদা তেলে করতে পারো। এই রান্নাটা সাধারণত সাদা তেলেই বেশিরভাগ করা হয়। আর মাছটা কিন্তু হালকা করে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজলে চলবে না। আর এপারে আমি দিয়েছি একটা পাত্রের মধ্যে পেঁয়াজ কুচিটা একটু সিদ্ধ করে নেব। 1 কাপ জল দিয়ে একটু পেঁয়াজ কুচিটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই পেঁয়াজ কুচিটা আমি পেস্ট বানাবো। তো দেখো, পেঁয়াজটা আমার পেস্ট বানানো হয়ে গেছে। আর এদিকে আমি সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। তো এবার দেখো, ওই মাছগুলো ভেজেছি সেই তেলের মধ্যে আমি রান্নাটা করব। তো সমস্ত গোটা গরম মশলাগুলো ফোড়নে দিয়ে দিয়েছি। একটু এটা ভাজা ভাজা হলে তারপর আমি মশলাটা দেব। তো তোমরা চাইলে তেলটা কিন্তু বদল করতে পারো। আমি ওই মাছ ভাজার তেলে এই রান্নাটা করছি। তো দেখো, আমি সিদ্ধ করে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে কষিয়ে নেব 1 মিনিটের মতো। এটা কিন্তু বেশি কষানো চলবে না। দেখো, আমার 1 মিনিট ধরে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। তো এটাও ভালো করে আমি 1-2 মিনিটের মতো কষিয়ে নেব। আজকাল বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে ফিশ রেজালাও কিন্তু খুবই পপুলার হয়ে উঠেছে। আর তোমরাও অনেকেই জানো এই রান্নাটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর বাড়িতে তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ। তো দেখো, এরপর দিয়ে দিচ্ছি আমি নুন আর একটু দেব লঙ্কার গুঁড়া। তো নুন আর লঙ্কার গুঁড়াটাও ভালো করে আমি কষিয়ে নেব। বাড়িতে যদি গেস্ট আছে তোমাদের, তো এই যদি কোনো মাছের স্পেশাল রান্না করতে চাও তাহলে কিন্তু এই ফিশ রেজালাটা একবার ট্রাই করতে পারো। তো দেখো, আমার নুন লঙ্কা গুঁড়া দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পোস্ত আর কাজু বাদাম যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় চামচের 2 চামচ পোস্ত ও 5-6টার মতো কাজু বাদাম নিয়ে আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা একসাথে বেটে নিয়েছি। আর দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি টক দই। তো টক দইটা আমি আগের থেকে নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তো টক দইটা দিয়ে খুব বেশিক্ষণ কষানো লাগবে না, যেহেতু মশলাটা আমার আগের থেকেই কষানো রয়েছে। তো দেখো, এরপর আমি সমস্ত মাছগুলো দিয়ে দেবো। আর এই রান্নাটা তোমরা প্লেন রাইস, জিরা রাইস, এমনকি পোলাওয়ের সাথেও খেতে পারো। পোলাওয়ের সাথে খেতেও ভালো লাগবে কিন্তু। আর যারা যারা মাছ খাও না, তারা একবার এই রান্নাটা ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। তো দেখো, আমার ভালো করে মাছগুলো দিয়ে কষানো হয়ে গেছে। এরপর আমি একটু জল দিয়ে দিচ্ছি। সামান্য জল দেবো, যে যেরকম গ্রেভি খাবে সে সেরকম গ্রেভির হিসাবে জল দেবে। দেখো, ফুটে উঠেছে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো আমি কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এরপর আমি একটু চিনি দেবো, যেহেতু আমি টক দই দিয়েছি, তো টক মিষ্টিটা ব্যালেন্স করার জন্য একটু আমি চিনি দেবো। তো তোমরা যদি না চাও তোমরা চিনিটা স্কিপ করে যেতে পারো। আর দেখো, আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটু গুঁড়া গরম মশলা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিলাম। আর এই পর্যায়ে আমি কিন্তু 2টো জিনিস দিয়েছিলাম, সেটা একদম ভিডিওতে দেখাতে ভুলে গেছি। তো এখানে আমি দিয়েছিলাম 1 ঢাকনা গোলাপ জল, 1 ঢাকনা কেওড়া জল। তো দেখো, আমার ফিশ রেজালা একদম কমপ্লিট। তো যদি রান্নাটা ভালো লাগে লাইক করে আমার পাশে থেকো। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটা অন্য রান্নাতে।